চাঁদপুরে ক্রয় ক্ষমতার বাইরে ইলিশ মাছের দাম, এতে হতাশ ক্রেতারা। এ অবস্থায় দেশে ইলিশের দাম ও নির্ধারণের জন্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক। যদিও ব্যবসায়ীরা বলছেন মাছের দাম নির্ধারণ অসম্ভব। এ বিষয়ে চাঁদপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। জেলায় ইলিশের দাম এখন কেমন, আর দাম বেঁধে দেওয়া এবং তা কার্যকর করার বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি নুজহাত, চাঁদপুর দেশের ইলিশের সব থেকে বড় মোকাম। এইখানে আসলে ভোলা, বরিশাল, হাতিয়া, সন্দ্বীপ সহ দক্ষিণাঞ্চল থেকে এই চাঁদপুরের বাজারে ইলিশ আসে। এখান থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় ইলিশ সরবরাহ করা হয়। সে কারণে এই জেলাটিও কিন্তু ব্র্যান্ডিং জেলা, ইলিশের বাড়ি চাঁদপুর নামে পরিচিত। চাঁদপুরে এই গত কয়েক বছর ধরেই চাঁদপুরে ইলিশের দাম অনেক বেশি বলছেন ক্রেতারা। বিশেষ করে গত 2 বছর ধরে ইলিশের দাম অনেক বেড়ে গিয়েছে। আজকের বাজারেও চাঁদপুরে 1 কেজি সাইজের ইলিশের দাম 2200 থেকে 2400 টাকা দরে বিক্রি হচ্ছে। 700 থেকে 800 গ্রামের দাম ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। তো এই দাম অন্যান্য বছর কিন্তু এই ইলিশ ছিল 1000 থেকে 1200 টাকা কেজি। এই কারণে ক্রেতাদের মধ্যে হতাশা রয়েছে। ক্রেতারা এই কারণে জেলা প্রশাসন বলছেন যে সিন্ডিকেট এবং ব্যবসায়ীদের কারসাজির কারণে ইলিশের দাম বেশি বেড়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আসলে চাঁদপুরের জেলা প্রশাসন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন গত 17 তারিখে। চিঠি দিয়েছেন এই বলে যে এইখানে ইলিশের মাছের দাম যদি বেঁধে দেওয়া যায়, সরকার নির্ধারণ করে দেয়, তাহলে হয়তো ক্রেতারা আর একটু কম মূল্যে মাছ পেতে পারবে। তো এই ছিল আসলে চাঁদপুরে আজকেও মাছের সরবরাহ কম। জেলেরা বলছেন চাঁদপুরের নদী দূষণের কারণে মাছ কম ধরা পড়ছে, যে কারণে সরবরাহ কম। এই কারণেও ব্যবসায়ীরা দাবি করছেন যে মাছ সরবরাহ যেহেতু কম, সে কারণে ইলিশের দাম কমছে না। এই ছিল সর্বশেষ চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইব্রাহিম রনি।